ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা, তোমাদের পা দুইটা ধরছো, ময়না বাকির যুবক আমার কলিজার টুকরারা। বাবার আল্লাহু আকবার। তারপর আমার মাওলা কি একটা দেখা, এ বাবারে, আমার মাওলা পাকের কোরআনের কথা যারা আমার রাস্তায় চলিয়া মারা যায়, তাদের কবরের লাশ তারা দিনটা থাকে, তারা মরে না ওয়ালা ইয়া শুরুন, কিন্তু বান্দা বান্দি তোমরা বোঝো না। বাবা আমার মাওলায় কি একটা ঘটনা দেখাইয়া দেয়, এই যে যাও রেকর্ড করিয়া নাও, জেলার নাম লেখো, আমি পূর্ণ ঠিকানা দিয়ে দিই। বাবার এই যে তোমাদের নড়াইলের পাশেই তো মাগুরা, মাগুরা জেলার আল্লাহু আকবার, জেলার নাম মাগুরা, থানার নাম মাগুরা। বাবার ইউনিয়নের নাম হইল মগি ইউনিয়ন। এই ইউনিয়নে বেশি নাই 1 বছর হইল বাবার এক মাদ্রাসায় মাহফিল করতে গেছিলাম। ওই মাদ্রাসার পিছনে আল্লাহু আকবার, ওই মাদ্রাসার পিছনেই বাবার একটা গোরস্থান। বাবা ভালো করে বুঝছো, যারা মনে করো বাবার আজাবটা কিছু নাই, বাবার আছে না আছে, মাওলা কি একটা দেখাইও দেয়। আজ বলতো না বলবা, কাল কাল থামরা বাড়তে দেখাই, সেই দিন কিন্তু আর কোনো কাজ হবে না। বাবার এই মাগুরা জেলা, জেলার নাম মাগুরা, থানার নাম মাগুরা, ইউনিয়ন নাম নদী ইউনিয়ন। এই মাদ্রাসা আমি মাহফিল করতে গেছিলাম গত 27শে মার্চ 2016। এই মাহফিল করতে গেছি পরে সব মানুষরাই আমার কাছে কান্দিয়া বলে, হুজুর আপনি যেই দেয়ালে হেলান দিয়া আছে, এই দেয়ালের পিছনে একটা গোরস্থান হুজুর। মাহফিল উপলক্ষে গোরস্থানটা একটু পরিষ্কার করতে গেছিলাম। এই গোরস্থান করতে যাই একটা কবর ভাঙিয়া গেছে। আমরা কবরটার একটু মেরামত করে চালি দিয়া ঠিক করতে গেছি, আর অমনি আরো ভাঙিয়া গেছে। ভাঙিয়া যাওয়ার পরে হুজুর এই আল্লাহ বাসের চালি ওই লাশের উপরে পড়িয়া, ওই আল্লাহ লাশের মুখের থেকে পুরা কাপড়টা সরিয়া গেল। চাইয়া দেখলাম একদম জল দেন্তমান একদম তাজা মহিলা কবরের মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। বাবার আমি আমেরিকার খবর কই না যে তোমরা প্রমাণ আনতে পারবা না। এই মাগুরা মগি ইউনিয়নের ভিতরে যাও, হাফিজি মাদ্রাসা এখানে। বাবার হাফেজ সাহেব আমারে কান দিয়া তার হুজুর, এতদিন শুনলাম মাওলা আমার নিজের চোখে দেখাইল হুজুর। কাপড়ের কাপড় টান দিলাম, মনে হইল একদম কেমন কোম্পানিতে নতুন কাপড় আনছি। আল্লাহু আকবার। ওই মহিলার আল্লাহ দেওয়ার ছেলে সাথী হয়, ছেলেটাই আমার কয়, হুজুর আমার সাথী এত বড় দিনদার, সব সময় জিজ্ঞাসা করতো, সব সময় তার ভিতরে একটা ভয় ছিল, মাহমুদ রে কবরে যাওয়ার পরে তুমি আমার জাহান্নামে দাও না জান্নাতে দিয়া দাও আমি জানি না, তবে তোমার জাহান্নাম থেকে বাঁচার কোনো আমল আমার নাই, তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাইয়া দিও। বাবা তোমার আমার ভিতরে ভয় নাই, ডর নাই, দিন পার করতে আছি, কোন সময় শিয়া করব। হে যুবকেরা, পর্দালের মা ও বোনেরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহু আকবার বলে এমন দিনদার আল্লাহওয়ালা মহিলা ছিল এই কবরের মধ্যে। বাবা মহিলাটা একজন আলেমের মা। বাবার একজন আল্লাহ মুরব্বী আমাদের ডাক দিয়া বলল, হুজুর এতদিন পর, আল্লাহু আকবার, মহিলারে এতদিন পর কবরের মধ্যে লাশ কাটা রাখছে, কে রাখে রাখা যাবে না, কথা না। আমার বাবা এতদিন হয়ে গেল কবর লাশের কিচ্ছু হয় না। এই আলেম মহিলা একজন আলেমের মা, সেই আলেম ঢাকা আল্লাহ মাদ্রাসায় চাকরি করে। বাবার মেয়েটা নাকি, এই মহিলাটা নাকি ছোটকালের থেকেই বাবার আল্লাহ দিনদার। বাবারা খবর নিয়ে আসে, কোন বানাইয়া কথা না বলে আইসে মহিলা যাইয়া আছে বুঝাবার জন্য। রে বাবা, ধোকাবাজের দুনিয়ার থেকে মনটা উঠাও, মাওলার দিকে দিয়া দাও। আল্লাহু আকবার। বাবারে মেয়েটারে আলেমা বানাইছে, চাইছিল একজন আলেমের লোক বিয়ে দেবে, সবাই পরামর্শ করলো, একজন আলেম বুদ্ধি দিল না, আপনার মেয়েটাকে একটা বড়দিন ছেলের লোকে বিয়ে দিয়ে দেন, আপনার মেয়ে আলেমা তো তার পরশেষে দিনদার হইয়া যাবে। বাবার বিয়ে দেওয়ার পরে অনেক কথা সঙ্গে কইতে আছি, ছেলেরা নামাজ কালাম তেমন কিছু করতো না। একদিন হাতে পায়ে জড়িয়া স্বপ্নায় পাঠাইছে, বাবা আগের কথা মনু সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা, স্বপ্নায় তো আমার আল্লাহ এমন বুদ্ধি দিয়ে দিছে, বিবি হাতে পায়ে ধরিয়া তবলিগে এক চিল্লা বাড়াইছে, চুল্লে
দান দান কেটা কেটা গেছে তবলিগের দান কেটা কেটা দেই আল্লাহ বান্দারা দান তো সর্বনাই দান ওই দেশ তো 3 চিল্লাতে দেবে মাশাআল্লাহ। বাবারা এরকম এই ভালো কামে তো যাই না, খালি আকাম কুকামের হতে যাই, পিকনিক আর আকামের হতে যাই, সর্বনাই মতো ময়দানে যাই না, তাবলিগের মতো শিক্ষা সফরে যাই না। বাবারের তাবলিগে ভাড়া আসেছে, ছেলেটার ভিতরে মাওলার ভয় এসে গেছে। একদিন রাত্রে দুইজনে শুইয়া স্ত্রীর হাতটা পুকুর উপরে নিয়ে আসা, বিবি এতদিন তো মরার ভয় ভিতরে ছিল না, কে কখন দুনিয়ার থেকে মারা যায়। ও বিবি, তোর ছেলে, তোর গর্ভের মধ্যে যে বাচ্চাটা আছে, ছেলে হোক আর মেয়ে হোক, তুই আমার কাছে একটা ওয়াদা দে, যদি আমি তোর আগে দুনিয়ার থেকে চলিয়া যাই, আমার ছেলেটারে যদি ছেলে হয় বড় আলেম বানাবি, কারণ আমার সব ঢুকে গেছে। আমি কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে একজন আলেমের বাপ হইয়া দাঁড়াইতে চাই। যদি মেয়ে হয় মেয়েটাকে মাদ্রাসায় দিবি, আমি একজন পর্দাশীলা আলেমা, একজন আমলদারিনী মেয়ের বাপ হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চাই। আল্লাহ বিবি ওয়াদা দিয়েছে, আপনার ওয়াদা আমি পূরণ করবো যদি আল্লাহ পাক আমার আগে আপনার দুনিয়ার থেকে নিয়ে যায়। বাবার মাওলার কি খেলা কইতে না কইতে ছেলেটা জন্ম হওয়ার 6 দিন আগে, আল্লাহ বাচ্চাটা জন্ম হওয়ার 6 দিন আগে বাপ মারা গেছে। এই বাচ্চারা বাপ মারা 6 দিন পরে দুনিয়া জন্মগ্রহণ করেছে। বাবার আস্তে আস্তে ছেলেটারা বড় হইতেছে, 2.5-3 বছর বয়সে মা বাবা মেয়েটারা আবার বিয়া দিতে চাইছে, কিন্তু মেয়েটা রাজি হয় না। আমি স্বামীর ঘরে অন্য স্বামীর ঘরে চলিয়া যাব, আর আমার ছেলে যদি আল্লাহু আকবার যদি আলেম না হয়, নষ্ট হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমার স্বামীর সঙ্গে আমি কি মুখ দেখাবো। বাবারা আর বিয়া রাজি হয় নাই ছেলেটারে। আল্লাহ এলাকার মানুষও ধরিয়া মেয়েদেরকে ধরিয়া তালিম দেয়, আর ছেলেটারে মাদ্রাসা পড়াইতে আছে। বাবার ছেলেটারে যখন মাদ্রাসা পড়ায়, ছেলেটা যখন জালালাইন শরীফ পর্যন্ত পড়ছে, ছেলে কয়, মা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন পড়বো না বাবা? কাইলে এত কিতাবের সরা, মানে নোট এত নোট কেমনে কিনবো, আর টাকা পয়সা নাই। বাবার আল্লাহ মেয়েটা কয়, বাবা এমন কথা কইও না, তোমার বাবা তোমার দিকে চাইয়া আছে, পাগলামি করিও না। তোমার আল্লাহ তোমার ছেলে তোমার বাবা তোমার আলেম হিসাবে কিয়ামতের ময়দানে দেখতে চায়। আবার বুঝাইয়া শুনাইয়া মাদ্রাসা পাঠাইয়া দেশে দাওয়া দিছের মতো, আবার কয় আমি পড়াশোনা করবো না, এত কষ্ট করিয়া তুমি টাকা দাও, আমি তাই দিয়ে করি, আমার ভালো লাগে না। বাবা ছেলে রাতে বাড়িতে পাগলামি করিস না বাবা, 1 বছরের লেখা পাগলামি করিস না। বাবার মুরব্বীর কাছে শুনলাম, মাগুরা হাসপাতালের থেকে নিজের রক্ত বিক্রি করে ছেলেরে টাকা দিয়েছে বাবার নোট, মানে সরা কেনার লেখা। বাবার গায়ে ছেলেরে ডাক দিয়ে দাও, বাবা তুমি কি মাওলানা পরীক্ষা দিয়েছি, তোমার কিছু দেবে না? কাহা মাদ্রাসার মাহফিলের দিন আমার মাথায় একটা পাগড়ি দেবে। মা কয়, বাবা রে ওই পাগড়িটা নিয়ে আমি মার মাথায় দিবা। মা ঠিক আছে দিমু। আল্লাহু আকবার। যেই দিন মাহফিল, তার আগের দিন মার কাছ থেকে বিদায় নিয়ে কয়, মা আমি মাহফিলে যাই, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আইসা ওই পাগড়িটা তোমার মাথায় পড়াইয়া দেবো। আল্লাহু আকবার। মার ভিতরে সব লাগছে, ছেলে ঢাকা গেছে, মাহফিল হইয়া গেছে, বিকাল 3টার মধ্যে বাড়িতে আসার কথা। এ আল্লাহ বান্দারা বজালের মা ও বোনেরা, আল্লাহু আকবার। ছেলে আইতে দেরি হইতে আছে, এই মা মনের মধ্যে খালি উঠার বাতাল, একবার উপরে যায় একবার ঘরে যায়। আশপাশের বিড়ি করে ডাক দিয়া দাও, চাষিরাও কালাম মারা দোয়া করিও, আমার ছেলে আসতে আছে পাগড়ি দিয়া, আমার স্বামীর নসিহত আমি পুরো করেছি, আজকে আমার ছেলের মা বাবা 5 করা পাগড়ি আমি মাথায় দেব। কিন্তু দেরি করে দেখে মারা সহ্য হয় না। ঘরের আল্লাহু আকবার। মাগরিবের সময় মানুষের যত কথাবার্তা কইয়া ঘরের মধ্যে ঢুকছে, এর মধ্যে দিয়া ছেলেটা আইছে, আইয়া ঘরের দরজা টাকায়, আর দরজা খোলে টোলে না। পাশের বাড়ি যায়, চাচি আম্মা, আমার মা কি রাগ হইল নাকি দেরি হওয়ার কারণে দরজা খোলে না? কি কাজ তোর মায় রাগ হয়েছে? কেমন তোর মায় আমার গুলোতে কথা কইয়া ঘরের মধ্যে ঢুকছে? একবার দরজা ঘরে যাও, দরজা টাকায় কোনো সরল শব্দ নাই। চাচিরা কয়, বাবার দরজাটা ভাঙ্গিয়া বলা। ছেলে তোর ধাক্কা দিয়া দরজা ভাঙ্গিয়া বলাইছে, ঘরের মধ্যে ঢুকে দেয়, তাই না মান বিছানো, মা বিছনার উপরে শোয়া, তসবিহ একটা বুকের উপরে রয়েছে, কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে।
যাই এই মাথাটা কোলের মধ্যে নিয়ে যায়, মা তাড়াতাড়ি ওঠো। অন্যান্য মহিলা আল্লাহ বুকে পিঠে হাতিয়া যায়, বাবারে তোর জনম দুঃখিনী মা দুনিয়াতে না। আল্লাহু আকবার। ছেলেরা পাগলের মতো কাঁদতে আছে, মাকে দিব মাকে দিব, মারা আমার আলেম বানাইলা, একটু খেদমতের সুযোগ দিলা না। ছেলেরা জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে রাখিয়া এই কাপড়ের কাপড় একটা মার আল্লাহ 5টা কাপড়ের মধ্যে একটা কাপড় বানাইয়া দিয়েছে, দিয়া কবরের মধ্যে রাখছে। এইভাবে নিজেকে হেফাজত করছে, আমলের মধ্যে ছিল। তাই আমার মাওলা বাপ কবরে তার লাশও বসতে দেয় না। বাবার দ্বারা আল্লাহ ছেলে মেয়ের বাপ হইছো, পাগলামি কইছো না। একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় দিও, কালিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার। কত খরচ হইতে আছে, এলেম শিখতে আছে। বাবার যাতে ছেলে মেয়ে দিতে পারেন নাই, কিছু টাকা পয়সা অর্থ দিয়া মাদ্রাসার জন্য শরীর থাকিয়ে আল্লাহ তাআলা এক ব্যবস্থা করিয়ে দেবে। এই জন্য আল্লাহ বান্দারা কথা আমার সাথে আজকের মাহফিল থেকে কারা কারা একটু নিয়ত করতে পারবেন, একটু দাঁড়াইয়া যাইবে। ও যুবকরা, কে দাঁড়াইতে পারবা? তোমরা এতদিন নামাজ কালাম পড়ি নেই, ভুল করছি, অন্যায় করেছি। আজকের মাহফিল থেকে নাতি সাহেবের সাথে তো আল্লাহ নবীর সঙ্গে মুনাজাতে নিলে আল্লাহ তওবা করবো। কারা কারা নিয়ত করবেন আজকের থেকে 5 নামাজ পড়বো আর ছাড়বো না? দাঁড়া যান, দাঁড়া যান, দাঁড়া যান, আল্লাহ কবুল করুন। দাঁড়া যান, নতুন নতুন কারা কারা নিয়ত করবেন? রাজি আছো ভাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাই কবুল করুন। এদের সময় নষ্ট করলাম, মাপ চাই। হ্যাঁ, নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? ওই পিছনটা বাইকে দেন না, একটু 1 পা 2 পা করে সামনে আয়েন, আল্লাহ নবী বয়ান করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করবে। আসসালামু আলাইকুম।